দিদা, মা, বাবা ভালো হও, এটা করো ওইটা করো। মা বাবা কি চায় যে তুমি খারাপ হও? ন্যায্য বিচার করো, ন্যায্য বিচার চাই। তোমরা যে 25 বছর আগে আমার মা বাবাদের কাছে বর্তমান নেপাল, সুন্দরবন, বাংলাদেশ ইত্যাদি বলছিলেন উনি কেন চলে যান? বলছে আমাদের এখানে মেয়েদেরকে পাচার করার জন্য পাচারকারী লাইন টাকা আছে, মেয়েকে বড় রকমের মুশকিয়ে তুলে নৈহাটি টু হালিশহর স্টেশন, মেন লাইন টু হাওড়া আর শিয়ালদা খুব ইজিলি বর্ধমান থেকে ব্যান্ডেল থেকে যে কোনো ফ্লাইটে নিয়ে যাওয়া যাচ্ছে। এই এরিয়াটা হয়ে গেছে অতি সক্রিয় নারী পাচার প্রবণ এরিয়া। করোনার পর থেকে একাধিক মেয়ে আমাদের এখান থেকে পাচার হয়ে গেছে বাল্য বিবাহ। আর এই বাল্য বিবাহ সূত্রপাত হয়েছে অনিয়মিত স্কুল যাওয়া। স্কুল ঠিক হয়ে যায়, আর যে স্কুলে যায় না সেখান থেকে শুরু হয় যত ক্রাইম। আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে না মানেই ভেবে নিতে হবে আপনার বাচ্চা কোনো ক্রাইমে যুক্ত হয়েছে। এবার এই অবুঝ বাবা মা, সব সাধারণ গ্রামবাসী, তারা আইন জানে না, নিয়ম জানে না, তারা কি করে বুঝবে তার মেয়ে স্কুলে যাচ্ছে কিনা? তাদের এই নেগলিজেন্সি বাচ্চাদেরকে উদ্ধত্ত করতে সাহায্য করেছে। আপনার বাচ্চা স্কুল ড্রেস করে যখন বেরোয়, কোনোদিন কোনো পৃথিবীর বাবা মা সন্তোষ চোখে তাকে জিজ্ঞেস করে না কোথায় যাচ্ছিস। করে কি মা করে? স্কুলের ড্রেস পরে মেয়ে যখন বেরোয় কেউ জিজ্ঞেস করেন কোনোদিন কোথায় যাচ্ছিস? কেউ করি না, কারণ আমরা অন্তর্গত বিশ্বাস করি আমার মেয়ে স্কুলে যাচ্ছে। আপনার মেয়ে 10টার সময় বাড়ি থেকে বেরোয়, 1.5 কিলোমিটার দূরে এডিপি গার্লস, 1 কিলোমিটার দূরে কাপাচাপলা হাই স্কুলে। দুটো স্কুল করে তো নিশ্চয়ই, কি বলেন? আর কোন স্কুল কাছে পিঠে আছে? নেই। মিনিমাম কোন একটা স্কুল নামটা থেকে যেতে গেলে 1 কিলোমিটার সেই মেয়েটাকে সাইকেলে করে যেতে হয় না? মিনিমাম 1 কিলোমিটার। কি তাই তো নাকি? কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি হচ্ছে, কি করা হচ্ছে? দেখুন 1 ঘন্টায় চাঞ্চল্যকর খবর, গা শিউরে ওঠার মতন খবর। আমি উজ্জ্বল আছি আপনাদের সাথে। কিসের প্রচার হচ্ছে, এত লোকজন কিসের, আতঙ্কিত কিসের, এত ভয় কাজ করছে কিসের? গ্রামের অলিতে গলিতে এত লোক কিসের, এত জমজমাট কিসের? চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের পাশে। বাংলা খবর মানে বাংলার খবর। তো আমি আমার এই প্রায় চলছে 25 বছর ধরে। আমরা যখন বাবা মার কাছে মানুষ হয়েছি, 8টা থেকে 10টা হ্যাঁ আমতা ভাতকে আমরা দৌড়দৌড়ি করছি। এখনকার বাচ্চাদেরকে 3 বছর 2 বছর একটা বাচ্চাকে বড্ড বাচ্চারা বাবা মা মানুষ করো। একটা আমার নাতি আছে, জবা ম্যাডাম এসে কেমনে নিয়ে বাচ্চাও আসবে। হ্যাঁ ওকে ভাত খাওয়াবো তো খাবে না, মারবে, আমাদেরকে মারবে, খাবো না। তাহলে এটা কি বাবা মা শিক্ষা দেয়? আমরা তো শিক্ষা দিচ্ছি, দাদু দিদা, মা, বাবা ভালো হও, এটা করো ওইটা করো। মা বাবা কি চায় যে তুমি খারাপ হও? ন্যায্য বিচার করো, ন্যায্য বিচার চাই। তোমরা যে 25 বছর আগে আমার মা বাবাদের কাছে আমরা যেভাবে চলেছি, এখনকার বাচ্চারা চলছে না, ছেলেরা চলছে না। আমার নিজের পেটের সন্তান হয়নি, আমি একটা পরের বাচ্চাকে মানুষ করেছি। তার যন্ত্রণা, সহ্য, জ্বালা সব করে যাচ্ছে। দেওয়ারের ছেলে দেখে মানুষ করি। হ্যাঁ শিক্ষা ভিক্ষা, তাকে মাধ্যমিক পাস করাবো বলে 3-4 বার দিয়েছি বাবা ম্যাডামের ছাত্র, কিন্তু ছেলে আমার দেবে না। আমি লোকে আলু খেয়ে পরীক্ষা দিতে বলে, ডিম খেয়ে হবে না বলে আমি মাছের ঝাল করে ছেলেকে খাই, যে আমার পরের সন্তান আমাকে মানুষ করার মতন করতে হবে যেন। কিন্তু আমি পারিনি ছেলেকে মাধ্যমিক পাস করাতে। তাই এখন যে বলছেন মা বাবা শিক্ষা দিচ্ছি, কার্ড রাখছি, এটা হবে না। যুগের সঙ্গে চলছে, এটা হবে না। বাচ্চারা 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, তাদেরকে ভাত খাওয়ানো যায় না। এখন যেটা চলছে সেই সব করো, নিয়মের করো।
ভালো হয়ে ওই আমাদের মধ্যে সরিয়া থাকে পুরোর মধ্যে কি পুরোর মধ্যে দিয়ে দেবে। আমাদের বাবা মারা মুখ দেখবে না। হ্যাঁ, আমরা ভয়ে 18 বছর 20 বছর পার করছি। আমাদের বাবা মারা 12 বছর বেরিয়ে 13 14 দিয়ে দিত। কিন্তু এখন আমরা তখনকার দিনে এত কর্মসংস্থান, মেয়েদের শিক্ষা, মেয়েদের জন্য এত ব্যবস্থা ছিল না। আপনি যখন বলছেন যে সময়টা, সে সময় আইসিডিএস মেয়ে ছিল না, আশা মেয়ে ছিল না, পঞ্চায়েত মেয়ে ছিল না, মেয়েদের এগুলো বসার অধিকার ছিল না। সেই সময়টা একটা সময় মা, কিন্তু এখন যুগের সঙ্গে চলতে হচ্ছে বললেন না, যুগের সঙ্গেই চলছি আমরা। আপনার এই ছোট বাচ্চা কথা বলছিলেন না, আচ্ছা এই স্কুলটা প্রত্যেক বাচ্চাই তো আসে, স্কুলটা কি কোনো জাদু আছে? বাচ্চাগুলো বুঝলো তো স্কুলে ব্যাগ নিয়ে ঢুকলো, ঢোকার পর তখন তো 3 ঘন্টা তো থাকে নাকি? কি জাদু আছে? বায়না তো করে না, ফোন নিয়ে আসে। কি জাদু আছে যে 3 ঘন্টা আমার বাচ্চা ফোন চায় না? তার মানে পরিবর্তন হওয়ার রাস্তা কিন্তু একটা জায়গা আছে। অর্থাৎ 3 ঘন্টা আমার বাচ্চা যদি ফোন ছাড়া থাকে, তার মানে বুঝতে হবে যে আমার বাচ্চা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। ফোন ছাড়া স্কুলে যায়। আমরা বাড়িতে যখন বাচ্চাকে নিয়ে ঢুকে যাই, ছোট বলতে পারে না বাচ্চাটা, আগে গিয়ে মায়ের ফোনটাই পাবে। কারণ আপনি ফোনটাকে রেখে দিয়েছেন আপনার বাচ্চার সামনে, আর আপনার বাচ্চা ফোন দেখছে মানে আপনি গল্প বলতে জানেন না, ঠাকুরমার ছবি জানেন না, আপনি আপনার বড় জানেন না ঠাকুরমার ছবি। বাবারা ঘুম পাড়াবে বাচ্চাকে জানে না, মা ঘুম পাড়াবে জানে না। বাচ্চা ঘুমও যদি কখনো গেছে, ঘুম থেকে আলমারা থেকে তাকিয়ে দেখে মা ফোন ঘাটছে, ডেফিনেটলি মা। আপনি আয়নায় দাঁড়িয়ে দেখবেন যেভাবে আপনি লিপস্টিকটা পরেন না, আপনার বাচ্চাকে সেইভাবেই লিপস্টিকটা পরেন। আপনি আপনার বাচ্চার সামনে ফোন ঘাটাটা ছেড়ে দিন, বলে দিন ফোনটা ভেঙে গেছে। যাক, একটা বাচ্চাকে যদি বাঁচাতে আমার 5,000 টাকা ফোনটা ডিসপ্লেটাকে ভেঙে দিতে হয় তো ভেঙেই দিতে হয়। তুই কটা ভাঙবি, আমি তোর সামনে একটা ভাঙলাম, ভেঙে ফেলে দিন। করবেন না বাচ্চার সামনে। তখনই ফোন ব্যবহার করবেন যখন আপনার বাচ্চা আপনার বিদ্যালয়। আপনি বাচ্চার সঙ্গে লুকাচুরি খেলুন, তাহলে দেখবেন উদ্ধার হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আপনি যদি উদার হয়ে যান, বাচ্চার সামনে নিজেই যদি নিজে অনেকে রক্ত থাকেন, এই বাচ্চাই 2 দিন পর বলবে তুমি দেখলে দোষ নেই, আমি দেখলেই দোষ। কি বলবেন? প্রশ্ন তো আপনার দিকে বুঝে গেছেন। তাই হোক, যেমন চলবেন তেমনি পাবেন, যা চলবেন তাই রিটার্ন আসবে।